ডাক্তার যতীন্দ্রচন্দ্র দেব রায়ের লেখা শ্রী শ্রী রাম পূজা। শ্রী গুরু পূজা কখনো শেষ হয় না, কারণ অনন্তের ভজন পূজা অনন্তকালই চলিতে থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে ভারত, যিনি মোহমুক্ত হইয়া আমাকে পুরুষোত্তম বলিয়া জানিতে পারেন, তিনি সর্বজ্ঞ হন। অর্থাৎ আমাকে পুরুষোত্তম বলিয়া জানিলে আর জানিবার অবশিষ্ট থাকে না। সগুণ, নির্গুণ, দ্বৈত, অদ্বৈত, সাকার, নিরাকার ইত্যাদি সংশয় হৃদয়ের কোণেও স্থান পায় না। তিনি জানেন আমি নির্গুণ, পরব্রহ্ম, সগুণ, বিশ্বরূপ, আমি মহেশ্বর, আমি অবতার, আমি হৃদয়পুরের পরমাত্মা। সুতরাং তিনি সকল অবস্থায়ই আমাকে ভজনা করেন, আমার পূজা করেন। শ্রীরাম পূজাই পুরুষোত্তমের পূজা। এইভাবে ভাবিত হইয়া পূজার আসন গ্রহণ করিলে শ্রীরামের সকল গুহ্যতম তত্ত্ব, মাধুর্য, ভাগবত শাস্ত্র অর্থাৎ তার হৃদয় অবগত হইয়া পূজারত অবস্থায় পূজ্য দেবের মধু আহ্বান ধ্বনি শ্রুত হইবে। এই নাদই শিষ্যের রতিবর্ধক এবং রতি কৃষ্ণের আকর্ষণ ও রামের রমণের একমাত্র কারণ। কৃষ্ণকৃপা এবং গুরুকৃপা অভিন্ন। গুরুভক্তি, কৃষ্ণভক্তি। জয় রাম, জয় রাম।